আসসালামু আলাইকুম। গ্রিক সাইপ্রাস বর্তমানে যাওয়া ঠিক হবে কি না অনেকেই বলে থাকেন সহজ ভিসার দেশ, সেনজেনে ঢোকার সহজ রাস্তা। আসলে কাদের জন্য ভিসা সহজ আবার কাদের জন্য কঠিন অনেকে বলে থাকেন গ্রিক সাইপ্রাসের জন্য সময়টাই নষ্ট। তো এগুলা কতটা সঠিক, কি কি কাজ পাওয়া যায়, বেতন কত পাওয়া যায়, কিভাবে ভিসা প্রসেসিং করতে হয়, এগুলা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। কার জন্য সহজ ভিসাটা, এটা যে বলে থাকেন অনেকেই সহজ ভিসার দেশ, এটা আসলে কতটা সত্য? যারা স্কিল ওয়ার্কার রয়েছেন আসলেই তাদের জন্য সহজ ভিসার দেশ। কারণটা হচ্ছে আপনার দক্ষতা অনুযায়ী কাজটা কিন্তু সহজে পেয়ে যাবেন। রিয়েল এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে, আগে কাজ শিখে নিতে হবে। আপনার যদি কাজটা না জানা থাকে তাহলে যে কোনো একটা কাজের উপর আপনাকে দক্ষ হতে হবে, তাহলেই আপনি সহজে ভিসাটা পেয়ে যাবেন। রেশিও সম্পর্কে আলোচনা করি। রেশিও ভালো, তবে আপনাকে প্রমাণ করতে হবে আগে আপনি যে কাজটা জানেন। এজেন্সিও কিন্তু আপনাকে নেবে না আপনার যদি ওই রকম দক্ষতা না থাকে বা ইংরেজিতে কথোপকথনে এক্সপার্ট না হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি এজেন্সি থেকে বাদ পড়ে যাবেন। তাদেরকেই নিয়ে থাকে এজেন্সি যাদের এক্সপিরিয়েন্স এবং ইংরেজিতে কমিউনিকেশনের একটা দক্ষতা রয়েছে। তার কারণেই কিন্তু ভিসাটা সহজে পাওয়া যায়, ভিসার রেশিও ভালো। আপনারা এখানে চিন্তা করে দেখেন, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে এজেন্সি নেয়, এর জন্যই কিন্তু ভিসার রেশিও ভালো যারাই আবেদন করে থাকে। আপনার আবেদনের মাধ্যমটাও কিন্তু তারাও কিন্তু আপনাকে যাচাই করেই নেবে। যারা মনে করেন যে বর্তমানে দেশের বাইরে আছেন তাদেরকে প্রাধান্য দিয়ে থাকে এজেন্সি, এবং যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকেও প্রাধান্য দিয়ে থাকে। আপনার কাজটা জানা থাকতে হবে অবশ্যই। কার জন্য ভালো, কিভাবে ভালো এই দেশটা, এটা যদি আলোচনা করতে হয় আপনাদের যেটা বললাম আগে, এজেন্সি কিন্তু আপনাকে আগেই যাচাই করবে, ইংরেজিতে দক্ষ করে তুলবে। ইংরেজিতে আপনার যেমন কমিউনিকেশনের দক্ষতা এখানে 5% বা 10% রয়েছে, তারা আপনাকে আরও দক্ষ করে তুলবে ইংরেজিতে। কারণটা হচ্ছে আপনার যদি টুকটাক অভিজ্ঞতা থাকে আপনাকে ইন্টারভিউয়ের উপযোগী করে তুলবে, আপনি যাতে সহজে বিষয়টা পেয়ে যান। কাজটাও কিন্তু যাচাই করে নেবে এজেন্সি আগেই আপনার কাছ থেকে, যে আপনি কাজটা জানেন কি না। তার আগেও কিন্তু বিষয়টা যাচাই করবে আপনি দেশের বাইরে ছিলেন কি না। যদি দেশের বাইরে থাকেন তাহলে আগে আপনাকে প্রাধান্য দেবে। বর্তমানে এখনও পর্যন্ত সেনজেন ভিসার ক্ষেত্রে যেহেতু একটা কড়াকড়ি আরোপ করা হয়, মানে ভিসাটা পেতে গেলে অনেকটা কড়াকড়ি আরোপ করা হয়, এই পর্যন্ত কিন্তু চলে আসেনি যে গ্রিক সাইপ্রাসের ক্ষেত্রে আরও অনেকটা সহজ রয়েছে, যেহেতু আপনি 29টা দেশের অ্যাক্সেস পাচ্ছেন না তাদের ভিসার মাধ্যমে। এখনও কিন্তু পুরোপুরি সেনজেনের আওতায় চলে আসেনি গ্রিক সাইপ্রাস, এর জন্য কিন্তু আরও সহজ রয়েছে। এই টিআরসি কার্ড দিয়ে, গ্রিক সাইপ্রাসের টিআরসি কার্ড দিয়ে যে নিম্নবর্তী দেশগুলো রয়েছে, যেমন সার্বিয়া রয়েছে, নর্থ মেসিডোনিয়া রয়েছে, তারপর কসোভো রয়েছে, এই বলকানের এই দেশগুলো কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন এই পিঙ্ক কার্ড দিয়ে, বর্তমানে যেটা গ্রিক সাইপ্রাসের টিআরসি কার্ড। প্রসেসিং সিস্টেম সম্পর্কে অনেকেই জানতে চান, বর্তমানে প্রসেসিং সিস্টেমটা কি। আপনার ভিসার জন্য প্রসেসিং করার আগে কিন্তু আপনি যে এজেন্সিতে যোগাযোগ করবেন ওই এজেন্সি কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করবে, অন্যরা আপনাকে ট্রেনিং দিবে এবং ইংরেজিতে দক্ষ করে তোলার চেষ্টা করবে। তারপর আপনি যখন ইংরেজিতে দক্ষ হয়ে গেলেন তারপর ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। কোম্পানির যে ভ্যাকেন্সি, আপনার যে কাজের উপরে আপনি যাবেন ওই ভ্যাকেন্সিটা যখন চলে আসবে তখনই আপনার জন্য আবেদন করা হবে। কিছু কিছু ভ্যাকেন্সি যেমন অ্যাভেলেবেল থাকে সব সময়, যখন আপনি দক্ষ হয়ে গেলেন তারপরেই কিন্তু আপনাকে আবেদন করে দেবে। এখানে টাইম সম্পর্কে অনেকেই জানতে চান, টাইম সম্পর্কে যদি আলোচনা করতে হয়, বর্তমানে যে টাইমটা লাগে ম্যাক্সিমাম আপনার 6 মাস তো লাগবেই। 6 মাসের নিচে কোনোভাবেই হবে না, এটা যে কোনো এজেন্সি আপনাকে বলে থাকুক, তারা দান্দা করার জন্য অনেক সময় বলে থাকে। তো 6 মাস থেকে 1 বছর তো সময় লাগবেই। 1 বছর আপনার ইউরোপের যে কোনো কান্ট্রির ক্ষেত্রে, সেনজেন অথবা নন সেনজেনের ক্ষেত্রে আরও বেশিটা সময় লাগে। নন সেনজেনের ক্ষেত্রে কিন্তু আপনাকে 1 বছর মিনিমাম সময় হাতে রাখতে হবে, তাছাড়া আপনি হতাশ হয়ে পড়বেন। 1 বছর টাইম হাতে রেখে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনি হতাশ হবেন না। তার সাথে যদি কম সময় আপনার হাতে থাকে তাহলে আপনি মিডল ইস্টের অথবা মালদ্বীপস, মালয়েশিয়ার জন্য বর্তমানে আবেদন করতে পারেন। কী কী কাজ পাওয়া যায় কাজ সম্পর্কে আলোচনা করে নেই। বিভিন্ন দেশের ক্ষেত্রে যেমন মিডল ইস্ট বা আপনি ইউরোপের যেই দেশগুলো, অন্যান্য দেশে যেই কাজগুলো পাওয়া যায় আপনিও এই দেশে অ্যাভেলেবেল কাজই পাবেন। তবে কাজের ক্ষেত্রে কিছুটা যেটা বেশি ডিমান্ড রয়েছে, এটা রেস্টুরেন্টে বিভিন্ন শেফ বা ওয়েটার
এই ক্ষেত্রে কিন্তু বেশি কাজ পাওয়া যায়। আর রয়েছে কন্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে এগুলোর মধ্যে মনে করেন যে প্লাম্বার রয়েছে বা স্টিল ফিক্সার, কার্পেন্টার বা মিস্ত্রি, মেশন, এই যে কাজগুলো কিন্তু সবগুলো কাজেই আপনি অ্যাভেলেবল পাবেন। এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা প্রাধান্য রয়েছে। মনে রাখবেন রিয়েল এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন হবে, রিয়েল স্কিলের প্রয়োজন হবে। আপনি মনে করেন যে এখানে সিভিতে উল্লেখ করে দিলেন বহু কিছু আপনি উল্লেখ করতে পারেন, তারপরেও কিন্তু যখন দেখবে আপনার রিয়েল এক্সপিরিয়েন্স নাই কাজের ক্ষেত্রে, তখন কিন্তু আপনার যে স্যালারিটা এটা কিন্তু নিচে নামিয়ে নিয়ে আসবে, অথবা অন্য কোনো ব্যবস্থাও নিতে পারে। স্যালারি সম্পর্কে আলোচনা করে নিই ছোট্ট করে। স্যালারি বর্তমানে 600 থেকে 700 ইউরো পর্যন্ত পাওয়া যায়, তবে সর্বনিম্ন যেইটা 600 ইউরো আপনি মনে রাখতে পারেন। মনে করেন যে বেশি যদি আপনি এখানে আশা করে থাকেন তারপরে হতাশও হতে পারেন। স্কিল অনুযায়ী আরও বেশি বেতনও হতে পারে। আপনার যদি ভালো স্কিল থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম স্কিল থাকলে আপনার বেশি বেতন হতে পারে, তবে সর্বনিম্ন 600 পর্যন্ত আপনি ধরে নিতে পারেন। আজকের ভিডিও পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।